ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ভালো করে বুঝেন, যেই ব্যক্তি দণ্ডায়মান হাওয়াকে উপস্থিত হওয়াকে যেন আল্লাহকে ভয় করবে, সদা সর্বদা নির্জন জায়গায় জলহীন প্রান্তে জল সমুদ্রে একাকী থাকবে, সেই জায়গাতেও যেন আল্লাহকে ভয় করবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়ানাহান নাফস আনিল হাওয়া, নিজের নফসকে নিজের প্রবৃত্তিকে যেন সে লালসা মুক্ত রাখবে। এক কথায় নিজের মন মতন চলা যাবে না। যারা তার নিজের মনটাকেই যেন নিজের যেটা শয়তানের ওয়াসওয়াসা, একটা কথা মনে রাখবেন, শয়তান আপনাকে যেন অনেক কিছুতে কুমন্ত্রণা দেবে, শয়তান আপনাকে যেন ধোঁকার ভিতরে ফেলার চেষ্টা করবে। এক কথায় নিজের নফসকে বিভিন্ন কুমন্ত্রণা দিবে। আল্লাহ যা কোরআনে নিষেধ নীতিমালা রেখেছেন, আদেশ করে রেখেছেন, নিষেধ রেখেছেন, নবীজি যা বলেছেন কোরআন হাদিস যা বলবে তাই আপনাকে করতে হবে, নচেত শয়তানের ওয়াসওয়াসাতে নিজের মন মতন যেন চলা যাবে না। যেই ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোলে রাখবে, তো আমার আল্লাহ বলেছেন দুইটি ভালো গুণ থাকার কারণে তার ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। একটা হলো ভালো গুণ, যেখানেই থাকবে সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তার ভিতরে থাকবে। দ্বিতীয় নাম্বার, নিজের মন যেটাই চায়, জলসা হচ্ছে মন তো চাইবে, শয়তান তো আপনাকে কুমন্ত্রণায় খারাপ যে কোনো কাজ আপনাকে কুমন্ত্রণা দিতেই থাকবে। কত মানুষ মেলাতে আজকে কৌতুক করে, হাস্যকর, নিজেকে মনে কি ভাবে আল্লাহ ভালো জানে, বাজারে অনর্থক রাস্তায় হেঁটে একে ওকে ধাক্কা মারে চলছে, কোনো তাকে দ্বিধা দ্বন্দ্ব লাগে না। শয়তানের যেটা মন তাকে কুমন্ত্রণা দেয় সেটা সে পালন করে, নিজের মনকে সে রক্ষা করতে পারে না। যারাই মনকে নিজের মন মতন চলবে ওরা জান্নাতে যাবে না, নিজের মন মতন চলা যাবে না, শয়তান তো আপনাকে ধোঁকার ভিতরে ফেলবে। এই জন্য যাদের ভালো দুইটা গুণ থাকবে তারা এই কারণে, এই দুইটা গুণের কারণে মানুষ জান্নাতে চলে যাবে। এবার দেখেন আরেকটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস 2004 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, আল্লাহর নবী আপনি বলেন আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আপনি বলেন কোন কর্ম কোন কাজ কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি মানুষকে যেন জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী তখন তার উত্তরে তখন দুইটি কথা বললেন। এক নাম্বার বলেন তাকওয়াল্লাহ, দুই নাম্বার বললেন ওয়া হুসনুল খুলুক। এক নাম্বার হলো আল্লাহর ভয়, দ্বিতীয় নাম্বার হলো উত্তম চরিত্র। তার মানে আল্লাহর নবী প্রথমেই তাকে আল্লাহর ভয়ের কথা বললেন, আগে সালাতের কথা বললেন না, সিয়ামের কথা বললেন না, হজের কথা বললেন না। তার মানে হযরতে আবু হুরায়রা যখনই নবীজিকে বললেন আল্লাহর নবী কি এমন করলে, এমন কি আমল করলে, এমন কোন বস্তু আছে সেটা মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে, নবীজি প্রথমে বললেন আল্লাহর ভয়। কেন কেন কেন? এই কারণে আল্লাহর ভয় এমন একটা বস্তু, যদি কালে আপনার আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে তাহলে আপনি মাঠে ঘাটে হাটে বাজার এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে জল সমুদ্রে একাকী আছে, সেই জায়গাতে
যেন কেউ নাই। আপনি নীরবতা অবলম্বন করেছেন, নিরিবিলি জায়গাতে যেন একাকী আছে। কোটি কোটি যেন সেই হাজার হাজার বিঘার মাঠে যেন আপনি একাকী রয়েছেন, সেই জায়গাতে যেন কেউ নাই। জলহীন প্রান্তে আছেন, জল সমুদ্রের ভিতরে রয়েছে, সেই জায়গাতেও যেন কেউ নাই। তো যখন আপনার ভিতরে আল্লাহর ভয়টা থাকবে, পৃথিবীর বুকে যতগুলো গুনাহের কাজ আছে, যতগুলো পাপের আঁকড়া রয়েছে, সমস্ত আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। সেই বস্তুটার নাম হলো আল্লাহর ভয়। যখন আপনি গুনাহের কাজে লিপ্ত হবেন, যদি আপনার আল্লাহর ভয় থাকে, তবে আপনাকে সেই গুনাহ থেকে যেন সরিয়ে দেবে। এবার দেখেন আল্লাহর নবী কি বলেছেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর ভয় এমন একটা বস্তু, যদি কোনো মানুষের ভিতরে থাকে, আল্লাহর নবী বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, ওই ব্যক্তি জাহান্নাম স্পর্শ করবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, সেই ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদে যেন চোখের পানিটা ফেলে দেয়, সেই ব্যক্তি যেন জাহান্নাম যাবে না। আল্লাহর নবী তখন বলেছেন, তারপরে বলেছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফি যারঈ। আল্লাহর নবী বলেছেন, যেমন করে গাভীর বাট থেকেই যেন গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, গাভীর বাট থেকে যেমন দুধ বের করা হয়, আবার ওই দুধটাকে যেমন দ্বিতীয়বার যদি আপনি ভিতরে ভরার চেষ্টা করেন, পুনরায় আবার ফেরানোর চেষ্টা করেন, যেমন গাভীর বাট থেকে দুধকে বের করার পর আবার যেমন ঢোকানো যেমন অসম্ভব, যারা আল্লাহর ভয়ে চোখের পানিটাকে কেঁদে দেবে, এরা জাহান্নামে যাবে যেন এটাও অসম্ভব। তার মানে হযরত আবু হুরায়রাকে প্রথমে নবীজি বলেন, আবু হুরায়রা সব চাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায়, সেই বস্তুটার নাম হলো আল্লাহর ভয়। দ্বিতীয়বার নবীজি বললেন, ওয়া হুসনুল খুলুক, সেটা হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক, যার চরিত্র ভালো হবে, এই উত্তম আখলাকের কারণে এই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে।